এখন একজন সাংবাদিকের শত্রু মাছের শত্রু সব জীব, এরকম সাংবাদিকতার শত্রু সব জীব সব। এম এ আজিজ, সেক্ষেত্রে আব্দুল আউয়াল ঠাকুর যেমনটি বলছিলেন যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন যদি না হয়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি আমরা সম্পূর্ণ গণতন্ত্র সেভাবে না পাই, না দেখি, তাহলে আসলে কোনো পরিবর্তন আসবে না গণমাধ্যমেও। তাহলে কি আমরা এই জাতীয় ঐক্যমত কমিশন বসছে, কবে ঐক্য হবে, কবে গণতন্ত্র এনশিওর হবে, সেজন্য বসে থাকবো, নাকি আমরা গণমাধ্যমে আসলে এনশিওর করব যাতে করে গণতন্ত্র এনশিওর করা যায় গণতান্ত্রিক এখন দেখেন, প্রতিষ্ঠানগুলোতে? এই প্রফেশনে বাই চয়েস আসছে, অবজারভার দিয়ে ক্যারিয়ার শুরু। অবজারভারে হামিদুল্লাহ ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার। সে সারা বিশ্বে স্বাধীনতার বিপক্ষে মুখ করতে, কিন্তু অবজারভার স্বাধীনতার পক্ষে ছিল বিকজ অফ সাংবাদিক, অর্থাৎ সাংবাদিকদের ইউনিটি ছিল। এখন পলিটিক্যাল লাইনে সাংবাদিকরা বিভক্ত। হ্যাঁ, আবার দেখেন মালিক যেগুলো ছিল, হামিদুল হক মালিক ছিল তো। এখন বলেন তো দেখি, মৌলানা মান্নান, তিনি কিন্তু খুব নাম করা লোক ছিলেন। তিনি তার ইনক্লাবে যখন হামলা মানে সমস্যা তৈরি হয়, তার বিরুদ্ধে রিপোর্ট ছাপা হতো ইনক্লাবের ফার্স্ট পেজে এক লাইন, যে রাজাকার খুনি, আর তার পক্ষে আর এক কলম দেওয়া হতো এক পাশাপাশি। পাবেননি একটা মালিক। ডেলি স্টারে ছিলাম, লতিফুর রহমানকে 8 বছর আমি কোনো চেহারা দেখিনি। এস এম আলী ফাউন্ডার সম্পাদক ছিল, তিনি যা করছেন তিনি লাস্ট, তিনি ফার্স্ট। হ্যাঁ, তো অর্থাৎ আমাদের অনেক জায়গায় সমস্যা তৈরি হয়ে গেছে। আগে ধরেন হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে বলা হতো স্বৈরাচার। তাকে আমরা সাংবাদিকরা কোনোদিন প্রেস ক্লাবে আসতে দেয়নি। সে দুঃখ করে বলছে, আমি কাবা শরীফে যেতে পারি, প্রেস ক্লাবে যেতে পারি না, বিকজ অফ ইউনিটি। সাংবাদিকরা যে প্রেশার গ্রুপ, বাংলাদেশের সবচেয়ে বড় প্রেশার গ্রুপ ছিল সাংবাদিক। অনেক মালিক সকালে উঠে, সরকার সকালে উঠে দেখতো সাংবাদিকদের, সাংবাদিক ইউনিয়নের মুভমেন্টটা কি, তারা কি কি প্রোগ্রাম, তারপরে স্থির করতো। আমরা তো সেই জায়গায় এখন নাই। তাহলে কি পলিটিক্যাল লাইনে এখন বিভক্ত। এই ইউনিটি আমরা দেখছি না কেন? কারণ পলিটিক্যালি এমন, আপনি দেখেন ওই শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল, তখন সম্পাদকরা ওই প্রেস কনফারেন্স যেত না। সম্পাদক যাওয়ার দরকার ছিল, ওখানে যাবে তো রিপোর্টার, রিপোর্টার প্রশ্ন করবে, ওখানে যায় তো আগে প্রশংসা করতো, লাস্টে এসে একটু সব কিভাবে খুশি করা যায়। ওটা তো প্রেস কনফারেন্স ছিল না, না, প্রশংসা সম্মেলন একটা ছিল। স্তাবক গোষ্ঠী, এবং সব সম্পাদক ফার্স্ট রোতে বসে থাকতো। হ্যাঁ, এখনকার অবশ্য আপনার ইয়া কি কয়, ফয়েজ আহমদের সরকার তো প্রেস কনফারেন্স করেই না, এখন সব বিদেশে কথা বলে, তারা সব বিদেশে কথা বলে। আপনার দেশে কয়েকটা ইন্টারভিউ দিয়েছে, দেওয়ার পরে এখন খালি বিদেশে। হ্যাঁ, তারা যা বলছে চেপে দিচ্ছে, সমস্যা নাই। কিন্তু দেশের আমরা চিকিৎসাও নেই না, দেশে কথাও বলি না, আমরা দেশ কোনো কিছুতে উপযুক্ত না। তা আমার কথা মালিক দেখেন, এখন আমি কিন্তু যখন সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন হয়, আমি একটা 21 দফা দিয়ে যুগান্তরে ছাপা হয়েছে বড় করে, আমি গণমাধ্যম সংস্কারের উপরে লিখেছি। 21টা দফা আছে। তার প্রথম হচ্ছে, মালিক, প্রকাশক এবং সম্পাদক আলাদা হতে হবে। কারণ আপনি দেখেন অধিকাংশ জায়গায় দেখেন মালিক চাকরি খায়, মালিক প্রকাশক, মালিক প্রমোশন দেয়, মালিক, অর্থাৎ আগে যে সাংবাদিক একটা টেবিল ট্রান্সফার করলে ইউনিয়ন রিয়েক্ট করবে কিনা সেটা ভাবতো, এখন কাজের বুয়া যদি 5 বছরের হয়, সেও কয় খালাব্বা এটা খায়েন না, পেটে অসুখ হবে। সাংবাদিকদের সেই বলার ক্ষমতা নেই, এমন প্রতিষ্ঠান হয়ে গেছে। এই জায়গার থেকে তুলে আনতে আপনি কি হবে। মনে করেন যে প্রস্তাবনা যেটা দেয়া হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনে, সেটা বাস্তবায়ন করলে এই সমস্যা কমে যেত? শোনেন, সংস্কার যেহেতু বা করছে, কেটে যেত? ওখানে তো কিছু দিছে, কিছু হবে না, তেমন কিছু হবে না। কিছুই হবে না। আমাদের কালচারে দেখতে হবে, আমাদের দেশের সংবাদপত্রের অবস্থা, রাজনৈতিক, আমি বলি না যে এখন একজন সাংবাদিকের শত্রু মাছের শত্রু সব জীব, এরকম সাংবাদিকতার শত্রু সব জীব সব। আপনি বলেন প্রেশার গ্রুপ কত, বিজ্ঞাপন দাতাও একটা প্রেশার গ্রুপ, বিজ্ঞাপন দাতা। মালিক তো আছেই, মালিক তো দেখেন তার অন্য বিজনেসের পাহারাদার সংবাদপত্র, সংবাদপত্রটা হবে কি করে?
এবং মানুষ হায়ার করে। না, এটা আমরা যখন এই গণমাধ্যমের সংস্কার প্রস্তাবনা দেয়া হলো তখন আমরা শুনেছি কয়েকজন সম্পাদক এটা বলেছেন যে সম্ভব না এটা মেনে নেয়া, এবং এই প্রস্তাবনা যদি বাস্তবায়ন করা হয় তাহলে গণমাধ্যম টিকতে পারবে না, এরকম কথা আমরা শুনেছি। কারণ যে বেতনের প্রস্তাবনা এখানে আছে সেটা এক্সিকিউট করা পসিবল না। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা এটাও জানি, আমি তো শেষ করে নিই প্রশ্নটা, আমরা এটাও জানি যে শুধুমাত্র সাংবাদিকদের কম পে করা হয় শুধু তাই না, যারা আঞ্চলিক প্রতিনিধি, জেলা প্রতিনিধি, তাদেরকে আপনি জানেন যে অনেককে বেশিরভাগকে বেতনও দেওয়া হয় না এবং তাদেরকেই বলা হয় বিজ্ঞাপন এনে তোমরা চালিয়ে নাও। তো যে ব্যক্তির বিরুদ্ধে সে নিউজ করবে তার কাছেই তাকে যেতে হচ্ছে বিজ্ঞাপনের জন্য। এটা আপনি সেই জায়গাটা সৎ সাংবাদিকতা কিভাবে আশা করবেন? না, বিষয়টা হচ্ছে আপনার ক্রেডিবল। ধরেন অবজারভারে যখন ছিলাম, অবজারভারে একটা নিউজ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রায় রিভিশন যা চেঞ্জ হতে পারে, কিন্তু অবজারভারের রিপোর্ট বাস্তবায়ন হয় নাই এরকম রেকর্ড আমার জীবনে দেখি নাই। ডেইলি স্টারেও এসএম আলীর সময় যখন ছিল তখন ডেইলি স্টারে প্রতিবাদ আসতো, তখন তো আর এখন ওই টেলিভিশনের ভিতরে ক্যামেরা রেকর্ড থাকতো না। তো পলিটিশিয়ান কথা বলতো, পরেই সে রিজয়েন্ডার দিত যে আমি এটা বলি নাই, প্রমাণ তো হাতে নাই। কিন্তু ডেইলি স্টারে এটা কিন্তু রিজয়েন্ডার ছাপা হতো এবং ডেইলি স্টারে ক্রস চেক করা হতো। কারণ এখন একই হাউসে এখন কিরকম হচ্ছে? আমরা তো রিপোর্ট দেখছি যে প্রচুর নিউজ ড্রপ করা হচ্ছে, সেখান থেকে কোনো রকম নোটিশ ছাড়া ড্রপ যেগুলো করা হচ্ছে, না, সাংবাদিকতারও সমস্যা আছে। এখন অনলাইন থেকে টেনে, ফেসবুক থেকে টেনে, মাস মিডিয়া থেকে টেনে রিপোর্ট টুকলিফাই করা হচ্ছে, কাটিং পেস্টিং যাকে বলা হয়, এরকম করা হচ্ছে। তো সাংবাদিকতা সিরিয়াসলি সাংবাদিকরা করছে না। ওকে, আমি আসবো আব্দুল ঠাকুর, যখন আপনার একটা কাছে রিপোর্ট আসবো। আমি করতে চায় একটু তখন মোটিভটা দেখে, মালিক কোনটা চায় কোনটা চায় না, কোনটাতে অফেন্ডেড হবে কোনটাতে খুশি হবে, রিপোর্ট ওইদিকে করে, তার চাকরি ভয়।